হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লাচুং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি, খুব ভালো ঘুরছি, মজা করছি। এখন ঘড়িতে বাজে সকাল 5টা, আমরা 4টের সময় উঠেছি, উঠে রেডি হয়ে গিয়েছি। এখন আমরা বেরোবো 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি এগুলোর উদ্দেশ্যে। সেখানে গিয়ে সমস্ত কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, এই হোমস্টেটায় আমরা আছি, একদম নতুন মানে রেনোভেশন হয়েছে বা নতুন তৈরি হয়েছে আমাদের যেটা মনে হলো। ভিতরে রুমের ভিডিও আর দিতে পারলাম না, বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম এই হোমস্টেটা। এখান থেকেই আমাদের গাড়ি ছাড়বে, আর ড্রাইভার আমাদের সাথেও এই হোমস্টেতেই ছিলেন। তো আশপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই। হোমস্টের পেছনে পাহাড় দেখা যাচ্ছে, খুব ভালো ভিউ। তো আর কথা বাড়াবো না, চলো আমরা এখন রওনা দিয়ে দিই। সকাল সকাল রওনা দিলে তাড়াতাড়ি আমরা ব্যাক করতে পারবো ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট দেখে। তারপর আবার আমরা আজই গ্যাংটকের উদ্দেশ্যে রওনা হব। তো গ্যাংটকে পৌঁছতে পারলে বাঁচি, কারণ রাস্তা এত ডেঞ্জার যে সকলেরই খুব টেনশন হচ্ছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি। দেখো, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা ফার্স্টেই যাচ্ছি 0 পয়েন্টে, ওখান থেকে যাব ইয়ামথাং ভ্যালি। তারপর আবার হোমস্টেতে এসে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। আর কথা না বাড়িয়ে চলো দেখে নাও। আমরা 0 পয়েন্ট এবং ইয়ামথাং ভ্যালির খুব কাছাকাছি এসে গেছি। এখানে গাড়ি হল্ট করেছে, আমরা একটু রেস্ট নেব, কফি খাবো, একটু ঘুরে দেখবো আর সাইডটা। আর ড্রাইভারও একটু রেস্ট নেবে, কারণ গাড়িকেও একটু রেস্ট দিতে হয়। আর এখান থেকে সবচেয়ে বড় কথা, আমরা শু নেব। তো আমাদের এখানকার লোক যারা ছিলেন ওনারা বললেন যে শু না পড়ে গেলে ওখানে বরফ থাকতে পারে, জল থাকতে পারে, তো তাতে আমাদের শুগুলোর মানে ইউজ করা যাবে না। তো সেই কারণে এখান থেকে যে শু নেব, যেসব জায়গায় বরফের ওপর গেলে যেসব ধরনের শুগুলো পড়ে সেগুলো নেব। আর দেখো, আশেপাশের ভিউ যত দেখছি তত একেবারে মন ভরে যাচ্ছে, সত্যি মুগ্ধ হয়ে দেখতে ইচ্ছা করছে আশপাশটা। তো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে, আর আমাদের তো খুবই ভালো লাগছে। দেখো, চলে এসেছি 0 পয়েন্টে এসেছি খুবই আশা নিয়ে যে বরফ দেখব, কিন্তু দুঃখের বিষয় এখানে কিন্তু সেরকম বরফই নেই। জল আছে, মানে বরফগুলো গলে জল হয়ে গেছে, আর খুব অল্প অল্প বরফ আছে। তো যা বরফ আছে, এক কথায় বলতে গেলে তোমার ডিপ ফ্রিজে ওর থেকে বেশি বরফ আছে, সত্যি কথা। দেখো, অক্সিজেন সিলিন্ডার কিন্তু আমরা সাথে করে এনেছি, কারণ অনেকের মুখেই শুনেছি যে অক্সিজেন সিলিন্ডার এখানে লাগে। তো এসে থেকেই অলরেডি শরীর খারাপ শুরু হয়ে গেছে, তো ওরা আপাতত ফিট আছে। দেখো, বলতে বলতেই ইশিকারও ব্রিদিং প্রবলেম শুরু হয়েছে, ও অক্সিজেন নিচ্ছে। জাস্ট একটু আগে আমিও অক্সিজেন নিলাম। তো ভিডিওগুলো সব অমিত করছে, আমি কিন্তু মানে উঠে দাঁড়াতে পারছি না, মানে এতটাই শরীর খারাপ হচ্ছে। তাই 0 পয়েন্টে আসার আগে অবশ্যই প্রিকশন নিয়ে আসবে, কারণ আমরা অক্সিজেন সিলিন্ডার আনা সত্ত্বেও এখানে সকলেরই কম বেশি ব্রিদিং প্রবলেম হচ্ছিল, তাই আমি এক জায়গায় চুপ করে বসে আছি। দেখো, এবার যাচ্ছি ইয়ামথাং ভ্যালিতে। তবে 0 পয়েন্টে অনেকক্ষণই ছিলাম, কিন্তু আমি বেশি ভিডিও কিছুই করতে পারিনি, কারণ আমার এতই শরীর খারাপ হচ্ছিল, উঠে দাঁড়ালেই যেন পড়ে যাচ্ছি এরকম অবস্থা। তাই অমিত বলল চুপ করে এক জায়গায় বসে থাকো। মাঝে মাঝে অক্সিজেন নিচ্ছিলাম, আর ওখানের অনেকে বলছিল যে কর্পূরের গন্ধ শুকলেও নাকি ব্রিদিং প্রবলেমটা ঠিক হয়। তো অমিতেরও হচ্ছিল,
ইশিকা আকাশেরও খুব একটা বেশি হয়নি, তবে ইশিকার হচ্ছিল। আকাশ জিম করে বলে ওর শরীর খুব ফিট। দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম ইয়ামথাং ভ্যালির কাছে। তো ইয়ামথাং ভ্যালির এখানে এসেও মানে আমার এখনও শরীরটা ঠিক হয়নি, শরীর খুবই খারাপ করছে। তবু তোমাদের সাথে কিছু শেয়ার না করতে পারলে আমার সত্যি আরও বেশি মন খারাপ হয়ে যাবে। তাই ভিডিওটা কিন্তু অমিতই করেছে, আমি খুব বেশি করতে পারিনি ভিডিও। আমাদের লাকটা না সত্যিই খারাপ। তো আমরা 0 পয়েন্টে গিয়ে কোনো আইস পেলাম না। স্নোফল দেখা তো দূরের কথা, এই টাইমে স্নোফল দেখাও যায় না। আর ইয়ামথাং ভ্যালির এখানে যে ফ্লাওয়ার ভ্যালি, সেখানেও খুব সুন্দর সুন্দর ফুল ফোটে, যেটা দেখে সত্যি শুনেছি চোখ জুড়িয়ে যায়। কিন্তু এখন এই মানে সময়ে মে মাসের শেষে কোনো ফ্লাওয়ার নেই, যেটুকুনিও আছে খুব অল্প একটু আধটু ফ্লাওয়ার। তাই সত্যি সব দিক থেকে আমাদের ভাগ্যটা খুবই খারাপ। তবে কি আর করা যাবে, তবু এখানে যতটুকু ভিউ দেখতে পেয়েছি তাতেই সত্যি মন প্রাণ সব ভরে গেছে। যদিও আমি ভ্যালির নিচে গিয়ে সেভাবে কিছু এনজয় করতে পারলাম না, কি আর করা যাবে, ওপর থেকেই সমস্ত কিছু দেখছি। দেখো এই দেখো পাইন গাছ। ইয়ামথাং ভ্যালি যে কি অপূর্ব সেটা আর বলার অপেক্ষা রাখে না, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ইয়ামথাং ভ্যালি ঘোরা হয়ে গেল, 0 পয়েন্ট তো আগেই ঘুরে নিয়েছি। এবার আমরা যাচ্ছি আবার লাচুংয়ের হোমস্টেতে। তো ইয়ামথাং ভ্যালিতে আমি নিচে নামতে পারিনি, ভ্যালির ওপরেই বসেছিলাম, কারণ এখানে এসে আমার ভমিটিং প্রবলেম হচ্ছিল, তাই অমিতও নিচে নামতে পারেনি। দেখো আমাদের লাগেজ গাড়িতে তোলা হচ্ছে, দেখেই বুঝতে পারছো আমরা লাচুং থেকে চলে যাচ্ছি গ্যাংটকের পথে। তো আমরা এই লাচুংয়ের হোমস্টেতে এসেছি 12টা নাগাদ। তো তারপর একটু রেস্ট নিয়ে লাঞ্চ সেরে এখন বাজে 1:15, এখন গাড়ি ছাড়বে। গ্যাংটক পৌঁছতে পৌঁছতে প্রায় রাত হয়ে যাবে। লাচুং ছাড়ার আগে আশেপাশের একটু ভিডিও করে নিলাম, কারণ সকালে মেঘলা ওয়েদার ছিল, খুব ভালো ভিডিও আসেনি। আর লাচুং আবার আদৌ কোনো দিন আসবো কি না তাও ঠিক নেই। আর এত ডেঞ্জার রাস্তা, আর আসার সত্যি ইচ্ছে নেই, খুব ভয় লেগেছে। আর 0 পয়েন্টে সত্যিই খুবই শরীর খারাপও হয়েছে। দেখো রাস্তার অবস্থা, বৃষ্টি হওয়ার কারণে পুরো কাদা হয়ে গেছে, গাড়ির চাকা যেন কাদার মধ্যে আটকে যাচ্ছে। আর গ্যাংটক লাচুংয়ের এই রাস্তাটা, গ্যাংটক থেকে মানে লাচুং, এই রাস্তাটা এতটাই বাজে সরু যে একটা গাড়ি চলে এলে আর একটা গাড়ির সাইড দেওয়ার জায়গা নেই। সত্যিই খুব ভয়ের মধ্য দিয়ে যাচ্ছি। ভগবানকে খালি ডাকছি যে কোনো ক্রমে গ্যাংটকে পৌঁছতে পারলে যেন বাঁচি, মানে জীবন হাতে নিয়ে যাচ্ছি এমন অবস্থা। আর গাড়িতে খুব মানে যাওয়ার সময় রাস্তায় এত জ্যামও হয়েছে, মানে এই বৃষ্টির কারণে। এখন বাজে সন্ধ্যে 7:30। আমরা ফাইনালি গ্যাংটকের হোটেলে চলে এসেছি, রাতের ডিনার করছি। ডিনারে আছে বাটার নান আর ডাল মাখানি, শেরে পাঞ্জাব থেকে অনলাইন অর্ডার করে দিয়েছিল, হোটেলে দিয়ে গেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক করো, টাটা।